যেহেতু আমি আপনাদের বিপদমুক্ত এবং অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য বজায় রাখার অঙ্গীকার করেছি, তাই দুর্গাপুজো সম্পর্কে আপনাদের কয়েকটি সচেতনমূলক কথা বলছি, যেগুলো জেনে রাখলে আপনি ভালো থাকবেন এবং আপনার পরিবার ভালো থাকবে। দুর্গাপুজোর সময় যখন আপনারা মেলা দেখতে যাবেন, তখন দেখবেন নবমী পূজার পরে বিভিন্ন জায়গায় গণ্ডগোল অশান্তি তৈরি হবে। যদি কখনো আপনি গণ্ডগোল অশান্তি দেখেন, তাহলে আপনি আগে নিরাপদ জায়গায় চলে যাবেন, কারণ তখন অনেক সময় অনেক লোক থাকেন, তারা এলোপাথারি মার দেন। কার কখন লাগবে, তারা মার দেওয়ার সময় তারা কখনো চোখ মুখ কান দেখে না, তারা এলোপাথারি মারে। সেই মার যদি আপনার একটা লেগে যায়, তাহলে আপনার জীবনটাই নষ্ট হয়ে যাবে। আপনি তো নষ্ট হবেনই, আপনার পরিবারও নষ্ট হবে। গন্ডগোল যদি দেখেন, আপনি সাথে সাথে নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। যেন কেউ একটা পাথর ইট ছুঁড়ে মারলে সেটি যেন আপনার গায়ে এসে না লাগে। আর একটা সবিনয়ে নিবেদন জানাবো, আপনারা যারা মদ খেয়ে গাড়ি চালান, তারা একটু মদ খেয়ে গাড়ি চালাবেন না পুজোর কয়েকটা দিন। মদ খেলে হয়তো আপনার ব্রেনটা মনে হবে যে আপনি সঠিক কাজই করছেন, অথচ আপনি কিন্তু সঠিক কাজ করছেন না। আপনি মদ খেয়ে কখনো গাড়ি চালাবেন না, আপনি মোটরসাইকেল চালাতে বিরত থাকবেন। বাচ্চাদের হাতে কখনো ভয়ঙ্কর বাজিগুলা দেবেন না, যেগুলা বাচ্চার চোখ নষ্ট করতে পারে। চোখ কিন্তু অমূল্য সম্পদ বলা হয়, একবার নষ্ট হলে তা কিন্তু সারা খুব ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে ওঠে। তাই আপনারা যত পারবেন বাচ্চাদের হাত থেকে ভয়ঙ্কর বাজিগুলা দূরে রাখবেন। আর খাদ্য খাবার বিষয়ে কয়েকটি কথা বলবো, সেটি হচ্ছে যাদের 45-এর উপরে বয়স হয়েছে, আবার 35-এর উপরে বয়স হয়েছে, তারা যদি মাংস খান, তবে যদি কোনো আপনার প্রেশারের সমস্যা থেকে থাকে কিংবা যে কোনো সমস্যা হোক না কেন, আপনি আগে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নেবেন, তারপরে আপনি মাংস জাতীয় খাবারগুলো খাবেন। দেখবেন আপনার অনেক বিপদ কম থাকবে। নবমীর পর থেকে কিন্তু অনেক মায়ের কোল খালি হবে, এটা গ্যারান্টি। অনেক মানুষ মারা যাবেন। তাই আমি বলছি যেন আপনি ওই তালিকার ভেতরে না পড়েন। আপনি এই নবমী পুজোর দিন আপনি অবশ্যই সচেতন থাকবেন, খুব সাবধানে চলবেন। আপনার বাচ্চাকে আপনি লক্ষ্য রাখবেন, পরিবারের প্রতি দায়িত্ববোধ বজায় রাখবেন। অষ্টমী পূজার দিন আপনি কিন্তু অবশ্যই মায়ের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দান করবেন। এতে আপনার অনেক মঙ্গল হবে, দায় বিপদ কেটে যাবে এবং আপনার সংসারের অনেক উন্নতি হবে। যদি আপনি দেখেন ট্রেনে অতিরিক্ত ভিড়, তাহলে আপনি উঠতে যাবেন না, আর বাইরের হ্যান্ডেল ধরে ঝুলে ঝুলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আপনি ট্রেনের মধ্যে থাকেন, যদি দেখেন প্রচুর ভিড়, তাহলে আপনার নামার প্রয়োজন নয়, আপনি পরের স্টেশনে নামবেন। বেঁচে থাকলে কিন্তু সব কিছু হবে, মরে গিয়ে কিছু নয়। যদি আপনার সামর্থ্য থাকে, তাহলে কিছু দান করবেন। অর্থনৈতিকভাবে আপনাকে স্বাচ্ছন্দ্য রাখতে, আপনাকে এবং আপনার পরিবারকে বিপদ মুক্ত রাখতে আমি সর্বক্ষণ আপনাদের সাথে আছি। জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ গোস্বামী ওরফে গোপাল। যদি ভালো লাগে তাহলে আমার সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নমস্কার।